হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। আজকের প্যাসেজটা হচ্ছে কেমব্রিজ 19 টেস্ট 4 প্যাসেজ 1। প্যাসেজ একটা টাইটেল দেওয়া আছে, দ্য ইম্প্যাক্ট অফ ক্লাইমেট চেঞ্জ অন বাটারফ্লাইজ ইন ব্রিটেন। তার মানে এই প্যাসেজটাতে ব্রিটেনে বাটারফ্লাই এর উপরে ক্লাইমেট চেঞ্জের কি প্রভাব পড়ছে সেটা নিয়ে কথা বলছে। টাইটেল পরেই বোঝা যাচ্ছে যে ইটস গোয়িং টু বি অ্যান ইন্টারেস্টিং প্যাসেজ, কারণ বাটারফ্লাই সম্পর্কে আমরা হয়তো অনেক কিছু জানতে পারবো যেটা আমরা আগে জানতাম না। বাট এর আগে আমাদেরকে হচ্ছে দেখে নিতে হবে কোয়েশ্চেন কি কি আছে। সো আমরা যদি একটু নিচের দিকে যাই, আছে ট্রু ফলস নট গিভেন এজ ইউজুয়াল, তারপর আছে একটা ফিল ইন দ্য গ্যাপস, যেমনটা কেমব্রিজের প্যাসেজ 1 হয়ে থাকে এবং সবগুলো কেমব্রিজেই এই প্যাটার্নে দেখা গেছে মোটামুটি। সো কোনো কিছু নতুন নাই, আগের যে ধরনের কোয়েশ্চেন আমরা সলভ করছি একই ধরনের কোয়েশ্চেন। আর কথা না বাড়ি আমরা তো শুরু করি। যেহেতু ট্রু ফলস নট গিভেন আর ফিল ইন দ্য গ্যাপসই আছে এজ ইউজুয়াল, এবং দুইটারই ডিফিকাল্টি লেভেল মোটামুটি সেম, এজন্য আমি আর সিরিয়াল ব্রেক করছি না, আমি ট্রু ফলস দিয়ে শুরু করব। ট্রু ফলস করার আগে যেটা আমি সবসময় বলি যে প্রথমে আমরা হচ্ছে প্যাসেজ ম্যাপিংটা করে নেবো। ইউসি, এখানে একটা বিষয় হচ্ছে আমার বলে রাখা উচিত যে অনেকের এই জিনিসটা দরকার নাও হইতে পারে, প্যাসেজ ম্যাপিং এর দরকার নাও হইতে পারে, কারণ যারা একটু ভালো স্টুডেন্ট তাদের হচ্ছে এত কিছু দরকার হয় না, তারা প্রত্যেকটা কোয়েশন পড়ে খুঁজে বাইর করতে পারে। তো তাদের জন্য আমার সাজেশন হবে যে অ্যাটলিস্ট প্রথম দুইটা কোয়েশন যাতে একসাথে একসাথে খোঁজা হয়। অলরাইট, প্রথম দুইটা কোয়েশন একসাথে খুঁজবে। আর কারণ কি? কারণ প্রথম কোয়েশনে যদি নট গিভেন হয় কোনো জায়গায় কোনো প্যাসেজে, তখন আর ওইখানে যদি এই কোয়েশন সম্পর্কিত কোনো ইনফরমেশন দেওয়া না থাকে, তাহলে হচ্ছে একটু ঝামেলায় পড়ে যাবে, কারণ দেখা যাচ্ছে তুমি পুরো প্যাসেজ খুঁজে ফেলছো কিন্তু প্রথম কোয়েশনে কোনো ক্লু তুমি পাওনি। এতে অনেক সময় নষ্ট হবে। বাট প্রথম দুইটা কোয়েশনের কিওয়ার্ড যদি তুমি একসাথে নিয়ে যাও, এতে কি হবে, প্রথম কোয়েশন যদি নট গিভেন থাকেও খুঁজতে খুঁজতে এক সময় তুমি দ্বিতীয় কোয়েশনের কিওয়ার্ড পেয়ে যাবে, তখন বুঝতে পারবে যে প্রথম কোয়েশনটা দেওয়া নাই। এতে অনেকটা সময় বেঁচে যাবে এবং দ্বিতীয় কোয়েশ্চেন তুমি যেখানে পাইলে সেখান থেকে দ্বিতীয় কোয়েশ্চেন আনসার করা শুরু করতে পারো। বাট যারা একটু দুর্বল, যাদের কিওয়ার্ড খুঁজে পেতে একটু সমস্যা হয়, তোমরা অবশ্যই অবশ্যই প্যাসেজ ম্যাপিংটা করে ফেলবা, যাতে বুঝতে অসুবিধা হয় প্যাসেজের কোন জায়গায় কোয়েশ্চেনটা আছে। প্যাসেজ ম্যাপিং এর ক্ষেত্রে অবশ্যই আমরা হচ্ছে নাম এবং নাম্বার, এই দুইটা জিনিস আমি খোঁজার জন্য বলছিলাম। নাম, নাম্বার এবং হচ্ছে কোনো সাইন্টিফিক টার্ম, অথবা সাইন্টিফিক টার্ম যদি না বোঝো, আমি বলছিলাম যে ইনভার্টেড কমার ভেতরে যদি কোনো কিছু থেকে থাকে সেটাও হচ্ছে দাগ দেওয়ার জন্য। কারণ কি, এই তিনটা জিনিস চেঞ্জ হয় না। হুবহু নাম যেটা দেওয়া আছে, কোনো ব্যক্তির নাম হোক জায়গার নাম হোক, এটা চেঞ্জ করার সুযোগ নাই পেজে, এটা হুবহু থাকবে। আর নাম্বারটাও হুবহু থাকবে, হয়তো কথায় থাকলে নাম্বারে লিখবে, নাম্বারে থাকলে কথায় লিখবে, এতটুকু বেশ কম, এর বেশি কিছু করতে পারবে না। আর সাইন্টিফিক টার্ম অথবা যেটা হচ্ছে ইনভার্টেড কমার মধ্যে থাকে, এটাও বদলাবে না, কারণ এটা যেহেতু একটা টার্ম। যেমনটা এখানে দেওয়া আছে যে ফেনোলজি, এটা হুবহু তুমি পাবা। তো এই শব্দটা দাগ দিবা, তখন খুঁজে পেতে এটা সুবিধা হবে। তারপর নাম্বার বলছিলাম আমি, এখানে আছে 40 ইয়ার্স এগো, তো 40 ইয়ার্স আমি জানি না এরকম কথায় থাকবে নাকি নাম্বার থাকবে। ক্যাটারপিলার্স, এটাও হুবহু থাকার কথা। ক্যাটারপিলার হচ্ছে যে বাটারফ্লাই এর আগের অংশ, এটা কি বলে? ক্যাটারপিলার হচ্ছে পরে বাটারফ্লাই হচ্ছে রূপান্তরিত হয়। আমি জানি না, আমি এত ডিটেইলে যাচ্ছি না। আর কোনো নাম অথবা নাম্বার আছে কিনা একটু খেয়াল করে দেখা যাক। না, আর কোনো নাম অথবা নাম্বার আমি পাই নাই। তো প্রথম তিনটা কোয়েশ্চেনে কিছু ক্লু দেওয়া আছে, 40 ইয়ার্স, ক্যাটারপিলার, ফেনোলজি। তো এগুলো আমরা যেখানে পাবো বুঝতে পারবো যে এইখান থেকে কোয়েশ্চেন গুলো শুরু হয়েছে, পরবর্তীগুলো আমরা একটা একটা করে খুঁজে বের করবো। সমস্যা নেই। যেমন এখানে টেম্পারেচার আছে, অর্থাৎ টেম্পারেচার নিয়ে যে জায়গায় কথা বলছে ওই জায়গায় আনসার থাকার সম্ভাবনা আছে। বাট যেহেতু এখানে কোনো স্পেসিফিক কোনো নাম অথবা নাম্বার আমি পাই না, আমি এটার দাগ দিচ্ছি না। আমি প্যাসেজ ম্যাপিং এ চলে যাবো, দেখবো যে এই যে 40 ইয়ার্স প্রথমে আমরা পেয়ে গেছি। তো এটার একটা দাগ আমরা দিলাম। আর ক্যাটারপিলার ছিল, এই যে ক্যাটারপিলার, আচ্ছা ক্যাটারপিলার অনেক জায়গায় থাকবে মনে হচ্ছে।
বাট তারপরও দাগ দিয়ে দেও পাইলাম যখন। আরেকটা ছিল ফেনোলজি। এটা বেশি থাকার কথা না, এটা এক জায়গাতেই থাকার কথা। এই যে ফেনোলজি পেয়ে গেছি আমরা। ওকে, রাইট। তার মানে এই যে 40 ইয়ার্স যেখানে দাগ দিয়েছে এখানে প্রথম কোয়েশ্চেন, ক্যাটারপিলার যেখানে এখানে দ্বিতীয় কোয়েশ্চেন, ফেনোলজি যেখানে তৃতীয় কোয়েশ্চেন, পরবর্তীতে হচ্ছে পরের কোয়েশ্চেন গুলো আসবে, বাট ওইটা হচ্ছে একটা একটা করে আমরা খুঁজে বের করবো। আমরা প্রথম কোয়েশ্চেনটা পড়ে নেব। কোয়েশ্চেন নাম্বার 1। 40 years ago, 40 বছর আগে, there were fewer butterflies, কম বাটারফ্লাই ছিল, in Britain than at present। তার মানে বর্তমানের চাইতে আগে কম ছিল। খুবই স্ট্রেট ফরওয়ার্ড একটা কোয়েশ্চেন, আমি আশা করছি যে তোমাদের বুঝতে অসুবিধা হয়নি। 40 years ago, 40 বছর আগে, there were fewer butterflies, কম বাটারফ্লাই ছিল, in Britain than at present, বর্তমানের তুলনায় এখন বাটারফ্লাই কম আছে। তো অবশ্যই আমাদের 40 ইয়ার্স থেকে আমরা দাগ দিছি অলরেডি। বাটারফ্লাই তো পুরো পেজের জুড়ে থাকবে, এটা দাগ দেওয়া না দেওয়া সমান কথা। এট প্রেজেন্ট শব্দটা আমি একটু খুঁজে বাই করতে হবে, বাট ওইটা বিষয় না। বিষয় হচ্ছে যে এখানে স্ট্রেস ওয়ার্ড কি, স্ট্রেস ওয়ার্ডটা হতে যাচ্ছে এই অ্যাডজেক্টিভটা, যে কম না বেশি। আমি বলছিলাম না যে অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, তারপর হচ্ছে যে ওয়ার্ডগুলোতে স্ট্রেস দেওয়া হয়, যেমন মোস্ট, অ্যালোন, অনলি, এরকম শব্দ আমরা স্ট্রেস ওয়ার্ড হিসাবে সিলেক্ট করব। কেন? এই শব্দগুলোই মূলত চেঞ্জ হবে যদি হয়। যেমন এখানে ফিওয়ার শব্দটা আছে না, আমরা হচ্ছে প্যাসেজে যে কিওয়ার্ডগুলো হচ্ছে একটু খুঁজে বাইর করব, তারপর দেখবো যে অ্যাকচুয়ালি ফিওয়ার ছিল নাকি বেশি ছিল, কম ছিল নাকি বেশি ছিল। যদি ফিওয়ার যেমন আছে কম এটাই থেকে থেকে থাকে তাহলে তো হচ্ছে ট্রু হয়ে যাবে। যদি এর চেয়ে ভিন্ন কিছু হয় তখন হচ্ছে এটা ফলস হবে। এনিওয়ে, লেটস গো টু দ্য প্যাসেজ এন্ড ট্রাই টু ফাইন্ড আউট। আমরা 40 বছর পাইছিলাম এখানে। আর আর কি, এট প্রেজেন্ট মেজেন্ট এগুলো কিচ্ছু নাই, বাটারফ্লাই তো আর আছে, এটা থাকবেই। বাট একটু পরে দেখা যাক যে এক্স্যাক্টলি কি বলে, কম বাটারফ্লাই ছিল নাকি বেশি ছিল। According to conservationists, populations of around two-thirds of butterfly species have declined in Britain over the past 40 years. এই সেন্টেন্সটার মানে তোমাকে বুঝতে হবে, এখানে একটু ঘুরায় বলছে। কোয়েশনে কি বলছে? যে 40 বছর আগে কম ছিল, ফেয়ার এনাফ, 40 বছর আগে কম ছিল। ওকে, আর এখানে কি বলছে? যে পপুলেশন অফ অ্যারাউন্ড টু-থার্ডস অফ বাটারফ্লাই স্পিসিস হ্যাভ ডিক্লাইন্ড ইন ব্রিটেন ওভার দ্য পাস্ট 40 ইয়ার্স। গত 40 বছরে অনেক কমে গেছে। 40 বছর থেকে কমা শুরু হয়েছে। এর মানে হচ্ছে 40 বছর যত ছিল এখন বর্তমানে চাইতে কম আছে, কারণ কি 40 বছর থেকে কমতেছে। আমি কি বিষয়টা বুঝাতে পারতেছি? কিন্তু আমাদের ইকুয়েশন কি বলছে? 40 বছর আগে কম ছিল। আর 40 বছর ধরে যদি কমতে থাকে কোনো একটা জিনিস, তার মানে হচ্ছে 40 বছর আগে যতটা ছিল তার চাইতে বর্তমানে কম আছে, যেটা এটা সম্পূর্ণ বিপরীত। যার কারণে এই কোয়েশন আনসারটা হবে ফলস। গট ইট? চলে আসবো পরবর্তী কোয়েশনে, কোয়েশন নাম্বার 2। ক্যাটারপিলার্স আর ইটেন বাই এ নাম্বার অফ ডিফারেন্ট প্রিডেটরস। প্রিডেটর মানে হচ্ছে শিকারী। খাদ্য খাদক তোমরা পড়ছো কিনা আমি জানি না স্কুলে, এটা হচ্ছে খাদক, আর খাদ্য হচ্ছে প্রে। এনিওয়ে, caterpillars are eaten by by a number of different predators। এখানে অ্যাকচুয়ালি কোনো অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব না, এখানে মূলত ভার্বটা হচ্ছে স্ট্রেস ওয়ার্ড, যে আসলে এটা খাওয়া হয় কি হয় না, অর্থাৎ প্রেডেটর গুলা এই ক্যাটারপিলার্স খায় কি খায় না। আমি কি বলতে পারছি? কোয়েশ্চেনের মানে হচ্ছে যে যে ভিন্ন ভিন্ন প্রিডেটর আছে, খাদক আছে, এরা হচ্ছে ক্যাটারপিলার খায়। পেসিভ ভয়েসে লিখছে, ক্যাটারপিলার্স আর ইটেন বাই এ নাম্বার অফ ডিফারেন্ট প্রিডেটর্স, মানে নাম্বার অফ ডিফারেন্ট প্রিডেটর্স ক্যাটারপিলার খায়। তো এখানে প্রিডেটরটা হচ্ছে কিওয়ার্ড, অফ কোর্স ক্যাটারপিলারটা কিওয়ার্ড। আমি নট শিওর প্রিডেটর এটা প্রিডেটরস লেখা থাকবে নাকি প্রিডেটরদের নাম দিয়ে দেবে, এটা একটা বিষয়। যেমনটা হয়ে থাকে প্রায় সময়, যেমন ডিজিজ লেখা থাকে, প্রেসিডে যায় দেখা যায় যে ডিজিজের নাম দিয়ে দেয়, ম্যালেরিয়া, ডেঙ্গু, এরকম। তো এক্ষেত্রে এটাই হতে পারে কোনো আহ কি বলে, হইলে কোনো সমস্যা নাই, আমাদেরকে এটার জন্য রেডি থাকতে হবে। তো ক্যাটারপিলার আমরা পাইছি। আর কোনো প্রিডেটর বা এরকম কিছু আমার চোখে লাগতেছে না। সো লেটস সি, এখানে আনসার হওয়ার কথা। তো আমরা হচ্ছে শুরু থেকে যদি এই অংশটা পড়ি তাহলেই হচ্ছে আনসার পাওয়া যাবে। শুরু হয়েছে এখান থেকে। বাটারফ্লাই eggs develop into caterpillars
and these insects which are the second stage in a new butterfly's life cycle এই যে মানে হচ্ছে বাটারফ্লাইয়ের লাইফ সাইকেলের একটা স্টেপ অথবা একটা স্টেজের নাম হচ্ছে ক্যাটারপিলার মানে তার যখন ডিম থেকে যেটা বের হয় এটা ক্যাটারপিলার বলে তারপর ক্যাটারপিলার গুলো বাটারফ্লাই হচ্ছে ট্রান্সফর্ম হয় তো আমাদের বিষয় এটা না আমাদের বিষয় হচ্ছে যে এরা এদেরকে অন্য কোনো প্রেডেটর খায় কিনা কনজিউম ভাস্ট কোয়ান্টিটিজ অফ প্লান্ট ম্যাটেরিয়াল এই যে ক্যাটারপিলার এরা হচ্ছে প্লান্ট ম্যাটেরিয়াল কনজিউম করে মানে প্লান্ট ম্যাটেরিয়াল খায় and in turn act as prey for birds as well as bats and the other small mammals এই prey এর মানে কি আমি একটু আগে তোমাদেরকে বলছিলাম prey মানে হচ্ছে খাদ্য এই যে খাদক খাদ্য প্রিডেটর মানে হচ্ছে খাদক আর প্রে মানে হচ্ছে খাদ্য অথবা শিকার এবং শিকারী যেভাবে তুমি বলো না কেন তো যদি এখানে বলছে যে এই যে ক্যাটারপিলাররা এরা হচ্ছে খাদ্য হিসাবে কাজ করে বার্ড ব্যাট এবং স্মল ম্যামালসের জন্য যার মানে হচ্ছে এই বার্ডস ব্যাট এবং স্মল ম্যামালরা এগুলারে খায় অর্থাৎ আমাদের কোয়েশনের সাথে এটা হুবহু মিলে গেছে যে ভিন্ন ভিন্ন প্রেডেটরসরা এদেরকে খায় সো এজন্য এটা আনসার হবে স্ট্রেট ফরওয়ার্ড ট্রু চলে আসবো পরবর্তীটাতে 3 নাম্বার কোয়েশ্চেন ফেনোলজি এটা মানে কি খায় না মাথায় দেয় এটা তোমার হচ্ছে কোনো চিন্তার কারণ নাই বাট এটা কি বলছে is a term used to describe a creature's ability to alter মানে হচ্ছে চেঞ্জ alter the location of a life cycle event বোঝার চেষ্টা করো বলছে ফেনোলজি ইজ এ টার্ম এটা একটা টার্ম যেটা আমরা বুঝতে পারতেছি যেহেতু এটা ইনভার্টেড কমার মধ্যে দিছে used to describe a creature's ability এটা ডিসক্রাইব করা কি ডিসক্রাইব করতে ব্যবহার করা হয় এ ক্রিয়েচার্স এবিলিটি কোন একটা প্রাণীর সক্ষমতা কিসের এবিলিটি টু আল্টার চেঞ্জ করা এবিলিটি কোন জিনিসটা চেঞ্জ করে দ্য লোকেশন অফ এ লাইফ সাইকেল ইভেন্ট লাইফ সাইকেল বিভিন্ন প্রাণীর একটা লাইফ সাইকেল থাকে না যেমন ওই যে বাটারফ্লাইয়ের ক্ষেত্রে হচ্ছে ডিম ডিম থেকে ক্যাটারপিলার তারপর হচ্ছে বাটারফ্লাই তারপরে মারা যায় ব্লা ব্লা হোয়াট এভার তো যে লাইফ সাইকেলের যে লোকেশন আছে এই লোকেশনটা হচ্ছে আল্টার করা হয় আল্টার করার যে ক্ষমতা এই ক্ষমতাটা হচ্ছে ফেনোলজি বলা হয় একটু কনফিউজিং মনে হইতে পারে বাট প্যাসেজে গেলে আমার মনে হচ্ছে এই কনফিউশনটা হচ্ছে ভেঙে যাবে লেটস গো দেয়ার আমরা ফেনোলজি পাইছিলাম ওকে তারপর লাইফ সাইকেল শব্দটা আছে তার মানে এখন এটাই আমরা দেখবো যে এটা আসলে কি মিন করে আসলে কি এই কোনো প্রাণীর এবিলিটি অফ চেঞ্জিং লোকেশন মিন করে না অন্য কিছু শুরু হয়েছে এখান থেকে সায়েন্টিস্ট রেফার টু দ্য টাইমিং of such life cycle events is phenology. So when an animal or plant starts to do something earlier in the year than it usually does, it's said to be advancing in phenology. বোঝার চেষ্টা করো কোয়েশনে বলছিল যে যে লোকেশন চেঞ্জ করা লাইফ সাইকেল ইভেন্টের লোকেশন চেঞ্জ করা যে ক্ষমতা এটা হচ্ছে ফেনোলজি বলে তো এখানে কি বলছে কি চেঞ্জ করার ক্ষমতাটা বলছে সায়েন্টিস্ট রেফার্স টু দ্য টাইমিং event of such life cycle events such as phenology. So when an animal or plant starts to do something earlier in the year than it usually does, it is said to be advancing its phenology. তার মানে হচ্ছে লোকেশন চেঞ্জ না এর সময় চেঞ্জ করা যে বিষয়টা এইটার হচ্ছে ফেনোলজি বলা হয় যেটা হচ্ছে সম্পূর্ণ কন্ট্রাডিক্টরি রাইট এখানে বলছে ফেনোলজি হচ্ছে লোকেশন চেঞ্জ করার বিষয় আর এখানে বলছে যে না লোকেশন না টাইমিং চেঞ্জ করার বিষয়টা হচ্ছে ফেনোলজি যার কারণে এইটার আনসার হবে false. Question number 4. Some species of butterfly have a reduced lifespan due to a spring temperature increases. So কিছু বাটারফ্লাই স্পিসিসের লাইফ স্প্যান কমে গেছে রিডিউসড ডিউ টু মানে কারণে কিসের কারণে স্প্রিং টেম্পারেচার ইনক্রিজেস বৃদ্ধি পাওয়ার কারণে সো স্প্রিং টেম্পারেচার অবশ্যই আমরা কিওয়ার্ড হিসাবে নেব লাইফ স্প্যানটা নিতে হবে যত নাউন আছে সবগুলো তুমি কিওয়ার্ড হিসাবে নিতে পারো বাট এখানে আমাদের দেখার বিষয় হচ্ছে অর্থাৎ স্ট্রেস ওয়ার্ড হচ্ছে এইটা রিডিউসড এটা একটা অ্যাডজেক্টিভ যে কম নাকি বেশি এই কিওয়ার্ড খুঁজে খুঁজে আমরা যাবো পেছনে গিয়ে যদি দেখি যে কমছে এই স্প্রিং টেম্পারেচার বৃদ্ধি পাওয়ার কারণে তাহলে হচ্ছে ট্রু হবে যদি দেখি যে বৃদ্ধি পাইছে তাহলে ফলস হবে যদি বোঝা যায় না কোনো ক্লু দেওয়া না থাকে তখন নট গিভেন হবে এখানে আরেকটা অ্যাঙ্গেল আছে যে যে স্প্রিং টেম্পারেচার বৃদ্ধি পাইলো নাকি হ্রাস পাইলো এটা একটা অ্যাঙ্গেল হইতে পারে চিন্তা করার
যে রিডিউস লাইফ স্প্যান কিসের কারণে? স্প্রিং টেম্পারেচার ইনক্রিজেস এই কারণে নাকি স্প্রিং টেম্পারেচার ডিক্রিজেস এই কারণে? তো দুইটা অ্যাঙ্গেল থেকে হচ্ছে এই কোয়েশ্চেনটারে চিন্তা করা যায়। আমরা প্যাসেজে যাব, গিয়ে হচ্ছে এই শব্দগুলো খুঁজে পাওয়ার চেষ্টা করব। আগে এই যে ফেনোলজি পাইছিলাম, এরপরে হবে, এরপরে যে টেম্পারেচার নিয়ে কথা বলতেছে স্প্রিং, এই যে স্প্রিং টেম্পারেচার আমরা পাইছি। আর ইনক্রিজড মানে স্প্রিং টেম্পারেচার যে বৃদ্ধি পাইছে এইটা নিয়ে কোনো সন্দেহ নাই। এখন আমাদের দেখতে হবে যে লাইফ স্প্যানটা বাটারফ্লাইয়ের কমলো নাকি বৃদ্ধি পেলো। লাইফ স্প্যান শব্দটা আছে কিনা এখানে? লাইফ স্প্যান শব্দটা আমি পাইনি। ওকে, বাট আনসার এখানেই হওয়া উচিত। আমরা হচ্ছে শুরু থেকে একটু পড়ার চেষ্টা করি। In Britain, as the average spring temperature has increased by roughly 0.5 degree over the past 20 years, species have advanced by between 3 days and a week on average to keep in line with cooler temperatures. Advance মানে যে আগেরটা আমরা পড়ছি, যে যদি সময়টা আগে পিছনে হয় তখন এটা বলে অ্যাডভান্স, অ্যাডভান্সিং ইটস ফিনোলজি। এই যে অ্যাডভান্স দেয়ার ফিনোলজি, তো এই যে অ্যাডভান্সের বিষয়টা 2 থেকে না কত, 3 দিন, 3 days and a week on average. সো এদের ফিনোলজি অ্যাডভান্স হয়েছে, সময়টা চেঞ্জ হয়েছে, এটা আমরা বুঝতে পারতেছি। বাট আমাদের কোয়েশ্চন ছিল যে লাইফ স্প্যান রিডিউস হয়েছে নাকি কমছে, এটা নিয়ে এখানে অ্যাকচুয়ালি বলে না। একটা লাইন আমরা পড়বো, ইজ দিস এ সাইন দ্যাট বাটারফ্লাইজ আর ওয়েল ইকুইপড টু cope with climate change and readily adjust to new temperatures? এখানে কোয়েশ্চন ছুড়ে দিছে যে বাটারফ্লাইরা কি কোপ করতে পারে নাকি, এবং ওরা কি হচ্ছে অ্যাডজাস্ট করার জন্য রেডি। আচ্ছা, এখন আমরা পাইনি যে লাইফ স্প্যান কমলো নাকি বাড়লো। Or are these populations under stress, being dragged along unwillingly by unnaturally fast changes? The answer is still unknown, but a new study is seeking to answer this question. Anyway, এখানে অনেক কিছু কথাবার্তা বলছে, আমাদের এতটুকু না পড়লেও চলতো, বাট আমি আশা করতেছিলাম যে এটা থাকবে এখানে, তার জন্য একটু বেশি পড়লাম। বাট না, এখানে লাইফ স্প্যান কমলো নাকি বৃদ্ধি পাইলো ওদের, কি বলে, কতদিন ওরা বাঁচতে পারে এই বিষয়টা কমলো নাকি বৃদ্ধি পাইলো, এখানে ক্লিয়ারলি কোনো কিছু বলা নাই। ক্লিয়ারলি কি, এখানে কোনো মেনশনই নাই। সো লাইফ স্প্যান যে কমছে এই জিনিসটা এখানে নাই, তো আমরা ট্রু লিখতে পারবো না। তাহলে কি এটা ফলস লিখবো? না, আমরা ফলসও লিখতে পারবো না। মনে রাখবা, ফলস লিখতে হলে এইটার বিপরীত কিছু একটা প্রমাণ করতে হবে, অথবা কন্ট্রাডিক্টরি কিছু একটা প্রমাণ করতে হবে। যেমন আমি একটু আগে যাই, এইটা ছিল বিপরীত, এখানে ফিওর লেখা, আমরা দেখছিলাম যে না, বরং বেশি ছিল, এজন্য ফলস হয়েছে। আর এই ফিনোলজির ক্ষেত্রে এটা ছিল কন্ট্রাডিক্টরি, এটা বিপরীত ছিল না। কন্ট্রাডিক্টরি মানে কি? কন্ট্রাডিক্টরি মানে হচ্ছে এখানে বলছে যে লোকেশনের বিষয়টা, আর এখানে বলছিল টাইমিং এর বিষয়, মানে সাংঘর্ষিক, মিল ছিল না, তো এই জন্য এটা ফলস হয়েছে। তো 3 নম্বর কোয়েশ্চনটার ক্ষেত্রে আমরা হুবহু পাই নাই যে রিডিউস হয়েছে, এই জিনিসটা এখানে নাই। বাট রিডিউস যে হয়নি, অথবা সেম রয়েছে, অথবা বৃদ্ধি পাইছে, এরকম কন্ট্রাডিক্টরি অথবা অপোজিট কোনো শব্দ আমরা পাইনি। যার কারণে এটা না ট্রুথ লেখা যাবে, সরি, না ট্রু লেখা যাবে, উম, আর না ফলস লেখা যাবে। আর যখন এরকম সিচুয়েশন চলে আসবে যেখানে আমরা না ট্রু লিখতে পারতেছি আর না ফলস লিখতে পারতেছি, তখন আমরা কি লিখবো তোমরা ভালো করে জানো, নট গিভেন। নাম্বার 5, there is a clear reason for the adaptations that butterflies are making to climate change. এটা আমরা পড়ছি এই 4 নম্বর কোয়েশ্চেন আনসার করার সময়, আমরা একটু অতিরিক্ত পড়ে ফেলছিলাম, এবং এই বিষয়টা আমরা পড়ছি, আমরা ক্লাইমেট চেঞ্জ সম্পর্কে পড়ছি, এবং এই অ্যাডাপ্টেশনের বিষয়ে কিছু কোয়েশ্চন ছিল, এইটাও আমরা পড়ছি। আহ, তো কিওয়ার্ড তো হচ্ছে অবশ্যই অ্যাডাপ্টেশন এবং ক্লাইমেট চেঞ্জ অফকোর্স, বাট স্ট্রেস ওয়ার্ডটা হচ্ছে এইটা, যে ক্লিয়ার রিজন আছে নাকি নাই। আমরা যাব উপরে যেখানে আমরা পড়ছিলাম, আমার মনে হচ্ছে কোন জায়গাটাতে ছিল, এখানে এই যে ক্লাইমেট চেঞ্জ শব্দটা এখানে আছে, তারপর অ্যাডাপ্টেশন শব্দটা হুবহু ছিল না, কিছু একটা ছিল, রেডিলি অ্যাডজাস্ট ছিল, হ্যাঁ এই যে এখানে আছে। তার মানে এখানেই আনসার, এটা বোঝাই যাচ্ছে। তো আমরা দেখবো যে ক্লিয়ার রিজন আছে নাকি নাই। Is this a sign that butterflies are well equipped to cope with climate change and readily adjust to new temperatures? একটা কোয়েশ্চেন করছে, তো এই কোয়েশ্চেন আনসার হওয়া উচিত যে ক্লিয়ার রিজন আছে, কোন একটা রিজন এখানে বলা উচিত, কারণ কোয়েশ্চেন কি বলছে আমাদের, যে দেয়ার ইজ এ ক্লিয়ার রিজন, যে কেন এরা অ্যাডাপ্ট করতেছে। Or are these population under stress, being dragged along unwillingly by unnaturally fast changes? এখানে কোয়েশ্চেনটা করছে যে এই যে এরা কি অ্যাডজাস্ট করতেছে নাকি হচ্ছে আনউইলিংলি ওদেরকে চেঞ্জের সাথে হচ্ছে শুধু
থানায়তটা করা হচ্ছে। The answer is still unknown, but a new study is seeking to answer this question. Whatever. এখানে বোঝার চেষ্টা করো, 5 নম্বর কোয়েশনে বলছে যে there is a clear reason কেন এই যে অ্যাডাপ্টেশনটা কিভাবে করতেছে বা কেন করতেছে। বাট এখানে কোয়েশন করছে যে অ্যাডাপ্টেশন করতেছে কি, তারপরে কি বলছে, দ্য আনসার ইজ স্টিল আননোন, যার মানে হচ্ছে যে আনসারটা এখনো ক্লিয়ার নয়। কিন্তু আমাদের কোয়েশনে বলছে যে এখানে ক্লিয়ার রিজন আছে, যেটা সম্পূর্ণ বিপরীত, যার কারণে আনসার হবে ফলস। Question number 6 says, ladies and gentlemen, the data used in the study was taken. যে স্টাডিতে যে ডাটা ইউজ করা হচ্ছে এটা টেক করা হয়েছিল, টেকেন ফ্রম দ্য ওয়ার্ক অফ অ্যামেচার বাটারফ্লাই ওয়াচার্স। অ্যামেচার মানে যারা প্রফেশনাল নয়, বাটারফ্লাই ওয়াচার্স যারা বাটারফ্লাইকে দেখে বা অবজার্ভ করে। সো এখানে কিওয়ার্ড আছে অনেকগুলাই, ডাটা নেওয়া যায় কিওয়ার্ড হিসাবে, স্টাডি তো হ্যাঁ নেওয়া যায়, আর অ্যামেচার বাটারফ্লাই ওয়াচার্স এইটা নেওয়া যায়। বাট এই জিনিসটা তোমাকে বুঝতে হবে, এটা অবশ্যই কিওয়ার্ডও, একই সাথে সাথে এটা স্ট্রেস ওয়ার্ডও। আমরা অ্যাকচুয়ালি দেখবো যে কোথা থেকে নেওয়া হয়েছে, এই অ্যামেচার বাটারফ্লাই এর ওয়াচারের কাছ থেকে নেওয়া হয়েছে নাকি অন্য কোথাও থেকে নেওয়া হয়েছে। এটা খুবই স্ট্রেট ফরওয়ার্ড একটা কোয়েশ্চেন। লেটস গো টু দ্য প্যাসেজ। আমরা হচ্ছে দেখি কিওয়ার্ড গুলো খুঁজে পাওয়ার আগে চেষ্টা করি। ডাটা আমরা পেয়ে গেছি, হ্যাঁ ডাটা আছে, রিসার্চার আছে তার মানে স্টাডিও আছে, বাটারফ্লাই এনথুজিয়াস্ট মানে বাটারফ্লাই এর উপর যাদের আগ্রহ আছে এদেরকে বলে বাটারফ্লাই এনথুজিয়াস্ট। First, the researchers pulled together data from millions of records that had been submitted by butterfly enthusiasts. হাইফেন দিছে তার মানে বাটারফ্লাই এনথুজিয়াস্ট বলতে কি বোঝাচ্ছে সেটা বলবে এখানে। People who spend their free time observing the activities of different species. তারা তাদের ফ্রি টাইম এখানে স্পেন্ড করে এই বাটারফ্লাইয়ের অ্যাক্টিভিটি অবজার্ভ করার জন্য, যার কারণে তাদেরকে বলা হয়েছে এখানে অ্যামেচার বাটারফ্লাই ওয়াচার্স। দে আর নট প্রফেশনাল, তারা প্রফেশনালি হচ্ছে বাটারফ্লাই ওয়াচ করে না, তারা যখন ফ্রি টাইম পায় তখনই সেটা করে, এবং এজন্য এদেরকে বলা হয়েছে অ্যামেচার বাটারফ্লাই ওয়াচার্স। এবং এখানে ক্লিয়ারলি বলা আছে যে ডাটাগুলো তাদের কাছ থেকে আসে। তো এখানে আর বাড়তি কিছু বলার বা করার কোনো সুযোগ এখানে নাই, হুবহু মিলে যাচ্ছে, এজন্য আনসার হবে ট্রু। শুরু করবো ফিল ইন দ্য গ্যাপস, ওয়ান ওয়ার্ড অনলি হচ্ছে ইনস্ট্রাকশন অ্যাজ ইউজুয়াল। একটা টাইটেল দেওয়া আছে বাটারফ্লাইজ ইন দ্য ইউকে। এই টাইটেলটা আমাদের তেমন কোনো কাজে আসবে না, কারণ পুরো প্যাসেজটাই হচ্ছে বাটারফ্লাই নিয়ে, পুরো প্যাসেজটাই হচ্ছে ইউকে নিয়ে, অ্যান্ড ইট ইজ নট গোনা হেল্প আস মাচ। বাট আমাদেরকে প্যাসেজ ম্যাপিং এর জন্য অনেক কিছু দিয়ে দিছে, যেমন এই যে টাইটেলগুলা, সাব হেডিংগুলা, এগুলো আমাদের খুবই কাজে আসবে। যেমন দ্য স্মল ব্লু মনে হচ্ছে অবশ্যই লিভস ইন লার্জ ড্যাশ, তার মানে বাটারফ্লাইয়ের একটা নাম, প্রজাতির নাম। তারপর দেওয়া হচ্ছে দ্য হাই ব্রাউন ফ্রিটিলারি, মানে এইটাও একটা প্রজাতির নাম হওয়ার কথা। তারপর হচ্ছে দ্য সিলভার স্টারেড ব্লু, তারপর হচ্ছে দ্য হোয়াইট এডমিরাল, ঠিক আছে। সো এগুলো আমাদের অনেক বেশি কাজে আসবে। তো প্রথমে আমরা হচ্ছে প্যাসেজ থেকে এই শব্দগুলো খুঁজে বাইর করবো, এবং এগুলা হুবহু থাকার কথা, কোনো চেঞ্জ হওয়ার কথা নয় প্যাসেজের মধ্যে। সো আমরা হচ্ছে এতটুকুতে হচ্ছে ট্রু ফলস নট গিভেন সলভ করছিলাম প্যাসেজের অর্ধেকটা অংশ, তার মানে এর পরবর্তী অংশেই ফিল ইন দ্য গ্যাপস থাকার কথা। তো এখানে কোনো জায়গায় স্মল কি ব্লু যেন কি ছিল একটা, দেখলেই মনে হবে অবশ্য, দাঁড়াও একটা সেকেন্ড। হ্যাঁ স্মল ব্লু শুধু, হ্যাঁ এই যে স্মল ব্লু। তারপরটা ছিল, তারপরেরটা কি ছিল, হাই ব্রাউন ফ্রিটিলারি, তারপরটা ছিল হাই ব্রাউন ফ্রিটিলারি। তারপরেরটা ছিল কি স্টাডেড ব্লু নাকি, দেখলেই মনে হবে, দাঁড়াও এক মিনিট, সিলভার স্টারেড ব্লু, এই যে সিলভার স্টারেড ব্লু। তারপরটা কি ছিল, দ্য হোয়াইট এডমিরাল। ওকে, তো সবগুলো আমরা পেয়ে গেছি, এখন আমাদের কাজ করতে সুবিধা হবে। যাব আমরা কোয়েশনে গিয়ে একটা একটা করে পড়ব। কোয়েশন নাম্বার 7, লিভস ইন লার্জ ড্যাশ, বড় কিসের মধ্যে থাকে। তো আমরা যদি এইখানটা শুরু থেকে পড়ি তাহলে আমাদের পেয়ে যাওয়া উচিত যে এটা কোন জায়গায় থাকে, বড়, লিভস ইন লার্জ হোয়াট।
For these species such as Britain's tiniest butterfly মানে সবচেয়ে ছোট the dainty small blue এটা মানে হচ্ছে খুবই ছোট এবং সুন্দর whose colonies are up to 100 strong আচ্ছা আমি একটা জিনিস তোমাদেরকে বুঝাই বলি এখানে দাঁড়াও some develop into butterflies early in spring allowing their summer generations to complete another reproductive cycle by autumn so that more population growth occurs এই যে পুরো অংশটা আমরা পড়লাম এখান থেকে একটা মাত্র শব্দ আছে যেখানে থাকা যায় যেখানে বাস করা যায় লিভস ইন লার্জ হোয়াট সেই শব্দটা কি জানো আমি একটা একটা করে শব্দ দেখাইতে পারবো তোমাদেরকে এবং সেখানে মাত্র একটা মাত্র শব্দ থাকবে যেখানে বসবাস করা যায় এবং ফিল ইন দ্য গ্যাপস স্পেশালি প্যাসেজ ওয়ানের কঠিন করার তেমন কোনো স্কোপ নেই ওদের কাছে সো ওরা কি করবে ডাইরেক্ট আনসার না দিয়ে একটু ঘুরায় বলবে জাস্ট ইট আর কিছু না বাট তুমি যদি ডিটারমাইন্ড থাকো তুমি যদি হচ্ছে এখানে ভালো করে বুঝতে পারো যে খালি জায়গায় কি বসবে তাইলে হচ্ছে আনসার খুঁজে পারো একদম মানে সহজ একটা বিষয় তো এখানে বলছে লিভস ইন লার্জ ড্যাশ মানে কোনো একটা জায়গায় বা কোনো একটা জিনিসে থাকে এখানে একটা মাত্র শব্দ আছে যেখানে থাকা যায় আর সেই শব্দটা হচ্ছে কলোনিস সেই শব্দটা হচ্ছে কি কলোনিজ আর সেটা হচ্ছে আর আপ টু 100 স্ট্রং মানে অনেক বড় বুঝাইছে আর কি বাট হোয়াট এভার তুমি পড়ো বাকি অংশটা দেখো সাম ডেভেলপ ইনটু বাটারফ্লাই আর্লি স্প্রিং অ্যালাউইং দেয়ার সামার জেনারেশন ব্লা 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 হোয়াট এভার তুমি অকাশ পর্যন্ত চলে আসো দেখো শুধুমাত্র কলোনিতে হচ্ছে বসবাস করা যায় আর একটা শব্দ তুমি এখানে বসাইতে পারবে না তো আনসার যদি তুমি ডাইরেক্টলি বুঝতে না পারো তখন হচ্ছে ওই যে একদম বেসিকে চলে আসবা যে কোন শব্দটা আমি এখানে বসাইলে সেন্টেন্সটা যাবে লিভস ইন লার্জ ড্যাশ শুধুমাত্র যদি আমি কলোনিটা এখানে বসাই তাহলেই হচ্ছে সেন্টেন্সটা মিনিংফুল হবে কারণ এ- এখানে যতগুলো শব্দ আছে সবগুলোর মধ্যে শুধুমাত্র কলোনিতেই বসবাস করা যায় ক্লিয়ার আই হোপ সো চলে যাও পরবর্তীটাতে ফার্স্ট অ্যাপিয়ার্স এট দ্য স্টার্ট অফ ড্যাশ ফার্স্ট অ্যাপিয়ার্স এট দ্য স্টার্ট অফ ড্যাশ কিসের শুরুতে হচ্ছে অ্যাপিয়ার হয় সামনে চলে আসে স্টার্ট অফ ড্যাশ সাম ডেভেলপ ইন্টু বাটারফ্লাইস আর্লি ইন স্প্রিং আর্লি এই যে স্টার্ট অফ ড্যাশ কিসের শুরুতে আর এখানে বলছে আর্লি ইন স্প্রিং স্প্রিং এর শুরুতে আর এই যে ডেভেলপ মানে হচ্ছে প্রকাশ পায় বা এপিয়ার হয় তাদের তো কোনো কিছুর শুরুতে ছিল এই যে এখানে আছে আর্লি ইন স্প্রিং মানে স্প্রিং এর শুরুতে হচ্ছে ওরা ডেভেলপ হয় অথবা এপিয়ার হয় তো এই জন্য 8 নম্বর আনসার হতে যাচ্ছে স্প্রিং এবং পরবর্তীতে এই যে মোর দেন ওয়ান রিপ্রোডাক্টিভ সাইকেল পার ইয়ার এটা তো এখানে দেওয়াই আছে অ্যানাদার রিপ্রোডাক্টিভ সাইকেল হোয়াট এভার তার মানে এর আগেই আনসারটা আছে এবং এর আগে এই দুইটা শব্দই আছে যেগুলো এই দুই জায়গায় বসানো যাবে চলে আসবো আমরা পরবর্তীটাতে দ্য হাই ব্রাউন ফ্রিটিলারি তো এটার ক্ষেত্রে আমাদের হ্যাজ নো রিপ্রোডাক্টিভ সাইকেল কোনো রিপ্রোডাক্টিভ সাইকেল নাই এটা বলতেছে যে এখানে আছে বাট কোয়েশন হচ্ছে ইজ কনসিডার টু বি মোর ড্যাশ দেন আদার স্পিসিস অন্য স্পিসিসের তুলনায় বেশি কি এরা অর্থাৎ অন্য স্পিসিসের চাইতে এরা কি বেশি ওকে আমি বুঝতে পারতেছি না কি বসতে পারে বাট যাই বসুক না কেন সেটা অন্যদের তুলনায় বেশি এটা হচ্ছে আমাদের একদম যে বিষয়টা আমরা চেক করবো এখানে হাই ব্রাউন ফ্রিটিলারি সরি দ্য বিউটিফুল হাই ব্রাউন ফ্রিটিলারি often described as Britain's most endangered butterfly is in this group. It is found only in occupied woodland and whatever বাকি অংশটা বলবে বাট আমি ওইদিকে আর যাচ্ছি না কারণ কি জানো কারণ হচ্ছে এখানে সে বলছে যে এই যে বাটারফ্লাইটা ইট ইজ ডিসক্রাইবড এস ব্রিটেনস মোস্ট এনডেঞ্জার্ড বাটারফ্লাই তার মানে হচ্ছে অন্য বাটারফ্লাই তাকে বেশি তাই না মোস্ট এনডেঞ্জার্ড মানে হচ্ছে সব থেকে বেশি মানে আদার স্পিসিসের চাইতে বেশি বেশি কি এনডেঞ্জার্ড আমরা খুঁজতেছিলাম যে এই বাটারফ্লাইটা অন্যদের তুলনায় বেশি কি তো এখানে বলছে মোস্ট এনডেঞ্জার্ড যার মানে হচ্ছে অন্যদের তুলনায় বেশি এনডেঞ্জার্ড সো সিম্পলি আমরা এনডেঞ্জার শব্দটা এখানে বসাই দেব এই অংশ থেকে আরেকটা কোয়েশ্চেন আছে সেটা হচ্ছে ইটস ক্যাটারপিলার্স অকুপাই এ লিমিটেড রেঞ্জ অফ ড্যাশ এদের কম রেঞ্জের কি অকুপাই করে থাকে রাইট অকুপাই মানে হচ্ছে দখল করে থাকা বা আয়ত্তে রাখা সো খালি জায়গায় বসবে যে লিমিটেড রেঞ্জ অফ কি এরা দখল করে আছে বা জুড়ে আছে অকুপাই করা মানে বুঝো না
দখল করে রাখা। অলরাইট, তো আমরা এর পরবর্তীতে পড়বো একটু। ইট ইজ ফাউন্ড অনলি ইন কপিস্ট উডল্যান্ড অ্যান্ড লাইমস্টোন পেভমেন্ট হ্যাবিটাটস। It is also a single generation butterfly that has advanced its phenology. This suggests that climate change, while undoubtedly not the sole cause, might have played a part in the downfall of this. ওকে, এই যে পুরো অংশটার মধ্যে অকুপাই করা মানে কি, এটা ক্লিয়ার হয়েছে? দখল করে রাখা বা আয়ত্তে থাকা, সামথিং লাইক দ্যাট, জুড়ে থাকা। ওকে, এই যে পুরো অংশটা আমরা পড়লাম এখান থেকে নিয়ে এখান পর্যন্ত, এখানের মধ্যে একটা মাত্র শব্দ আছে যেটা দখল করে রাখা যায়, এবং আরেকটা হিন্ট এখানে আছে, লিমিটেড রেঞ্জ মানে কম। ওকে, তো এই সেন্টেন্সটা যদি তোমরা পড়ো, ইট ইজ ফাউন্ড অনলি ইন কপাস্ট উডল্যান্ড অ্যান্ড লাইমস্টোন পেভমেন্টস হ্যাবিটেটস, মানে শুধুমাত্র এই দুইটা জায়গায় এদেরকে পাওয়া যায়। তো নাম্বার ওয়ান হচ্ছে হ্যাবিটেট হচ্ছে একমাত্র শব্দ, মানে হচ্ছে বাসস্থান, যেটা অকুপাই করে রাখা যায়। এবং এই পুরো অংশটা যদি তুমি আবার পড়তে পারো, পরে দেখবা যে একমাত্র এই একটা শব্দ আছে যেটা অকুপাই করে রাখা যায়। আর লিমিটেড রেঞ্জ কিভাবে বুঝলাম, যে দেওয়া আছে ফাউন্ড অনলি ইন, তার মানে শুধুমাত্র এই দুইটা জায়গায় পাওয়া যায়, তার মানে এটার রেঞ্জটা লিমিটেড। সো এই প্যাসেজের ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি প্রত্যেকটা কোয়েশনে একটু ঘুরায় বলছে। সো এগেইন তুমি যদি ক্লিয়ার থাকো যে খালি জায়গায় কি বসবে এবং এই শব্দগুলোর মানে কি, ভোকাবুলারি যদি তোমার ভালো হয়, তাহলে খুবই সহজে পেয়ে যাবা। বাট ইফ ইউ ডু আন্ডারস্ট্যান্ড দ্য মিনিং অফ অকুপাই, তাহলে হচ্ছে ইউ আর ইন ট্রাভেল, বিগ ট্রাভেল। সো vocabulary is a must. Guys, keep working on your vocabulary. বাট এই কোয়েশনের ক্ষেত্রে হ্যাবিটেট আনসার কেন হবে আমি আশা করি তোমরা বুঝতে পারছো। একটা হচ্ছে অকুপাই করে থাকা, মানে জুড়ে থাকা বা দখল করে রাখা। শুধুমাত্র হ্যাবিটেট আছে, বাসস্থান আছে এমন একটা জায়গায় যেটা জুড়ে রাখা যায়, দখল করে রাখা যায়। আর লিমিটেড রেঞ্জ বলতে এই যে অনলি, ফাউন্ড অনলি ইন টু প্লেসেস তারা নামটা দিয়েছে, এই জন্য বোঝা গেল যে এইটা লিমিটেড হ্যাবিটেটগুলো। সো এই জন্য হ্যাবিটেটস ইজ দ্য অ্যাপ্রোপ্রিয়েট আনসার এই কোয়েশনের জন্য। তো এজন্য আমরা এখানে হ্যাবিটেটটা বসায় দেব। তুমি খেয়াল করো, আমি তোমাকে যেটা বললাম যে এইভাবে তুমি চিন্তা করতে পারো অন্য যে কোনো শব্দ এই অংশটা থেকে, এই যে হাই ব্রাউন ফ্রিটিলারি থেকে তার এই যে অংশটা প্যাসেজের, এই অংশটা থেকে তুমি যে কোনো শব্দ এখানে বসাও দেখবে যে আর যাচ্ছে না। কারণ কি? কারণ সেটা আর অকুপাই করা যাবে না। অফকোর্স না, এখন তুমি হচ্ছে উডল্যান্ড দিতে পারো, উডল্যান্ডও অকুপাই করা যায়, রাইট? এবং এই যে পেভমেন্ট, লাইমস্টোন পেভমেন্ট অকুপাই করা যায়। বাট যেহেতু এখানে হ্যাবিটেট দিয়ে দিছে, এই হ্যাবিটেট বলতে দুইটারই বুঝাইছে, তো এই জন্য হ্যাবিটেট আনসার হবে। উডল্যান্ড হবে না, অথবা লাইমস্টোন পেভমেন্টও হবে না। এর কারণ এখানে মাত্র ইনস্ট্রাকশনটা মনে আছে তো, ওয়ান ওয়ার্ড অনলি। এখন খেয়াল করো, তুমি যদি উডল্যান্ড নাও, তাহলে উডল্যান্ড কেন শুধু, এই লাইমস্টোন পেভমেন্ট তুমি কেন নেবা না? দুইটা কথাই তো বলছে এখানে, তা যে কোনো একটা নেওয়া যাবে না, নিলে দুইটাই নিতে হবে। ক্লিয়ার? তো দুইটা তো নেওয়া যাবে না, উডল্যান্ডও নেওয়া যাবে না, লাইমস্টোন পেভমেন্টও নেওয়া যাবে না। কারণ কি? তখন শব্দ হচ্ছে একের বেশি হয়ে যাবে। তাহলে আমাদের এমন একটা শব্দ এখান থেকে খুঁজে বাই করতে হবে যে শব্দ দ্বারা এই এই দুইটা জায়গারই বোঝাচ্ছে, এবং একটা মাত্র শব্দ, এবং সেটা হচ্ছে হ্যাবিটেট। ক্লিয়ার? তো বিভিন্ন অ্যাঙ্গেল থেকে তুমি জিনিসটা চিন্তা করতে পারো, এবং ইভেনচুয়ালি দ্য অনলি আনসার ইউ উইল ফাইন্ড ইটস হ্যাবিটেট। চলে আসবো পরবর্তীটাতে, দ্য সিলভার স্টারেড ব্লু। সিলভার স্টারেড ব্লু, এইটা আমরা পাইছিলাম কোন জায়গায়, এখানে আছে, এই যে দ্য সিলভার স্টারেড ব্লু। একটা মাত্র কোয়েশ্চেন আছে, ইজ অলরেডি এবল টু রিপ্রোডিউস টুয়াইস এ ইয়ার ইন ওয়ার্ম এরিয়াস অফ ড্যাশ। গরম জায়গা অফ ড্যাশ, কিসের গরম এরিয়াগুলোতে, ওয়ার্ম এরিয়াগুলোতে হচ্ছে রিপ্রোডিউস করতেছে। তো এটা তোমরা পাইছি, ওয়ার্ম শব্দটা, এই যে ওয়ার্ম তো উপরেই দেওয়া আছে। তো কিসের ওয়ার্ম এরিয়া একটু উপর থেকে আমাদেরকে পড়তে হবে, এখান থেকেই হয়তো পড়তে হবে, দেখা যাক। অল ইজ নট লস্ট, হাউএভার many of Britain's single generation species show the capacity in continental Europe, একটা জায়গা আমরা পাইছি, to add a second generation in years, এই যে second generation in years, twice a year, that are significantly warm। তাহলে যে ওয়ার্মটা কিসের উষ্ণ জায়গা, কন্টিনেন্টাল ইউরোপ। তারপর দেখি এইটাই বোঝাচ্ছে কিনা। Therefore, as the climate continues to warm, species like the silver-starred blue might be able to switch to multiple generations in the UK as well, and so begin to extract benefit.
তাহলে এই ওয়ার্মের সাথে এই সিলভার স্টারের ব্লুর কানেকশন আছে, বাট আমরা খুঁজতেছিলাম কিসের ওয়ার্ম এরিয়া। এখানে একটা মতো জায়গার নাম দেওয়া আছে, সেটা হচ্ছে কন্টিনেন্টাল ইউরোপ। এগেইন আমরা তো কন্টিনেন্টাল ইউরোপ দুইটা শব্দ নিতে পারবো না, একটা শব্দই নিতে হবে, সেই জন্য শুধুমাত্র ইউরোপ। এটা স্ট্রেট ফরওয়ার্ড ছিল, আই হোপ তোমরা সবাই বুঝতে পারছো। পরবর্তীটা, দ্য হোয়াইট অ্যাডমিরাল। হোয়াইট অ্যাডমিরাল হচ্ছে একদম এখানটাতে। কোয়েশনটা আমরা আগে পড়ি, দুইটা কোয়েশন আছে এখানে। ইজ ফাউন্ড ইন ড্যাশ এরিয়াস অফ ইংল্যান্ড, ইংল্যান্ডের কোন এরিয়াগুলোতে পাওয়া যায়, রাইট? খুবই স্ট্রেট ফরওয়ার্ড হওয়ার কথা। এই যে দ্য হোয়াইট অ্যাডমিরাল অফ সাউদার্ন ইংল্যান্ড, স্ট্রেট ফরওয়ার্ড, ইংল্যান্ডের কোন জায়গা? সাউদার্ন জায়গা। একেবারে সরি, একেবারে স্ট্রেট ফরওয়ার্ড একটা আনসার। সো আমরা বসাই দিব সাউদার্ন। নাইস। তারপরে কোয়েশ্চেন, বোথ মানে উভয়, ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড দ্য ড্যাশ, তার মানে দুইটা জিনিস আছে, তার মধ্যে একটা হচ্ছে ক্লাইমেট চেঞ্জ আর একটা কি, অফ দ্য ক্যাটারপিলার আর পসিবল রিজনস ফর ডিক্লাইন, তাদের ডিক্লাইনের জন্য দুইটা কারণ, একটা হচ্ছে ক্লাইমেট চেঞ্জ আর একটা কি। সো ক্লাইমেট চেঞ্জ অফকোর্স এখানে একটা কিওয়ার্ড, আর ডিক্লাইন কিওয়ার্ড আর লাগতেছে না, আমরা একদম পেজের শেষের দিকে চলে আসছি। তো শুধুমাত্র ডিক্লাইন শব্দটা বাইর করলেই আমরা বুঝে ফেলবো যে এই যে ক্লাইমেট চেঞ্জ তো আছেই, আর এই যে ডিক্লাইন। ওকে, শুরু হয়েছে, আচ্ছা এখান থেকেই শুরু হয়েছে। ওকে, সো দ্য হোয়াইট অ্যাডমিরাল অফ সাউদার্ন ইংল্যান্ড as much sought after butterfly experienced a significant increase in numbers from the 1920s but has shown a considerable decline in the past 20 years. আমরা কারণ খুঁজতেছি, একটা কারণ হচ্ছে ক্লাইমেট চেঞ্জ আমরা পাইছি, আর একটা কারণ লাগবে। This may be because the caterpillar exists solely on a diet of a plant called honeysuckle, but it is also likely to be due to climate change. Okay, climate change একটা কারণ, অন্য কারণটা কি মনে হচ্ছে তোমাদের? কি বলছে এখানে? This may be because the caterpillar exists solely শুধুমাত্র on a diet of a plant called honeysuckle, শুধুমাত্র honeysuckle খায় বেঁচে থাকে। তো তোমরা হচ্ছে ধারণা বোধ করবা আনসারে honeysuckle লেখার জন্য, এই শব্দটা লেখার জন্য, যে এইটার কারণে অ্যাকচুয়ালি মারা যাচ্ছে। বাট বিষয় হচ্ছে এই যে হানিসাকল মারা যাওয়ার জন্য কারণ নয়, ডিকশনের জন্য কারণ নয়, কারণ হচ্ছে এরা যে হানিসাকলের উপরে মানে হানিসাকল খাইয়েই বাইচে আছে, সেইটা হচ্ছে কারণ। আমি কি বুঝাইতে পারলাম বিষয়টা? হানিসাকল কি তাদের হচ্ছে কমে যাওয়ার কারণ? না, কারণটা হচ্ছে ওরা শুধুমাত্র হানিসাকলই খায়, যেই জিনিসটা কি বলে, ডায়েট বলে। তাদের শুধুমাত্র ডায়েটটা হানিসাকলের উপরেই পড়ে আছে, এজন্যই হচ্ছে ওরা কমে যাচ্ছে। Clear? So honeysuckle is not the reason for their decline. The reason is their diet. Diet. অপরন্তু তুমি যদি হচ্ছে, দাঁড়াও দেখাচ্ছি তোমাকে, তুমি যদি হচ্ছে কোয়েশনটা পড়ো, দ্য ড্যাশ অফ দ্য ক্যাটারপিলার, ক্যাটারপিলারের কি, অফ মানে হচ্ছে এর, ক্যাটারপিলার এর ডায়েটই হবে, এখানে হানিসাকল হওয়ার সুযোগ নাই, কারণ হানিসাকলটা ক্যাটারপিলারের নয়, শুধুমাত্র ডায়েটটাই ক্যাটারপিলারের এইখানে, সেই জন্য ডায়েট উইল বি দ্য আনসার। সো দ্যাট ওয়াজ ইট। এজ ইউজুয়াল খুব একটা কঠিন ছিল না, বাট এই পেজের ফিল ইন দ্য গ্যাপসগুলো একটু পেঁচানো ছিল, একটু ঘুরাই দিছে, দ্যাটস ইট। বাট তারপরও যেটা বললাম, তুমি যদি শিওর থাকো যে খালি জায়গায় কি বসবে, তুমি যদি শিওর থাকো যে আনসার ওয়ার্ডটা কি হতে পারে, তাহলে আর পেঁচা লাগার কোনো সুযোগ এখানে নাই, তুমি খুব সহজেই আনসারগুলো খুঁজে পাবা। তো ধন্যবাদ এতক্ষণ আমার সাথে থাকার জন্য। আমি আশা করছি যে প্রত্যেকটা কোয়েশন আনসার তোমরা বুঝতে পারছো। তারপরেও যদি কোনো কনফিউশন থেকে থাকে, অফকোর্স আমাকে কমেন্ট সেকশনে জানাবা, আই উইল বি হ্যাপি টু হেল্প। গুড বাই।